সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রেস সচিবের ব্রিফিং, কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক, বলেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি বলেছেন আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। যমুনার সামনে ব্রিফিংয়ে তাহের বলেছেন সরকার কিভাবে নির্বাচন করবে সংকৃত জামাত। আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরীক্ষা নিরীক্ষা নয়, সিরিজ জিততেই আজ মাঠে নামবেন লিটনরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রেস সচিবের ব্রিফিং, কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক, বলেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনে কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি বলেছেন আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় এনসিপি নেতাদের বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। যমুনার সামনে ব্রিফিংয়ে তাহের বলেন সরকার কিভাবে নির্বাচন করবে সংকৃত জামাত। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে জামাত ইসলামী শঙ্কিত এবং উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় রোববার বিকেলে বৈঠক করে জামাতের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেরিয়ে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার 31 আগস্ট রাত 8:30টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি, তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণ আন্দোলনের সময় নিহতদের পরিবারকে পুনর্বাসন ও গুম খুনের বিচার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পরীক্ষা নিরীক্ষা নয়, সিরিজ জিততেই হবে আজ মাঠে নামবেন লিটনরা। মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পুরোটা পথই লম্বা একটা লাইন লেগে গেল যেন। কিটব্যাক টানতে টানতে 1-2 জন করে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা অনুশীলনে গেলেন রীতিমতো সিরিয়াল ধরে। মাঝপথে তাদের মেটাতে হলো সাক্ষাৎকারের আবদার। ওপেনার ম্যাক্স ও ডাউড তো নিজেই হয়ে গেলেন সাংবাদিক। সংবাদ সম্মেলনের সতীর্থ নোহা ক্রসকে প্রশ্ন করলেন, চনমনে ডাচদের দেখে বোঝার উপায় নেই। আগের দিন প্রথম ম্যাচের বাংলাদেশের সামনে সেফ উড়ে গেছে তারা। বাংলাদেশের ক্রিকেটাররাও চনমনে আছেন কিনা তা বোঝারও উপায় ছিল না কাল। তাদের অবশ্যই তা থাকারই কথা। পরশুর প্রথম ম্যাচে জেতার পর আজ সিলেটে 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টি নেদারল্যান্ডকে হারালে 1 ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় সম্পূর্ণ হয়ে যাবে। ম্যাচটা সেই অর্থে গুরুত্বপূর্ণ। তবে দল জিতেছে বলে বাংলাদেশের হয়ে যারা খেলেছেন তাদের বেশিরভাগই থেকেছেন বিশ্রামে।